আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Xiaomi 12 Pro 5G স্মার্টফোনটি রিভিউ করব। এই স্মার্টফোনটিতে কিন্তু এমন কিছু ফিচার্স এবং কনফিগারেশন দেওয়া হয়েছে যেটি জানলে আপনিও কিন্তু আমার মতো অবাক হয়ে যাবেন। সো কী কী কনফিগারেশন থাকছে এবং ফোনের প্রাইস কত, ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে, সমস্ত যাবতীয় ইনফরমেশন নিয়েই মূলত আজকের এই ভিডিও। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, প্রথমে আমরা Xiaomi 12 Pro 5G স্মার্টফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। ফোনটির ব্যাক সাইডে কিন্তু ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে চমৎকার লেগেছে। ব্যাক সাইডে 3টি ক্যামেরা থাকছে, মেইন ক্যামেরাটা একটু বড় রাখা হয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড ফ্রন্ট একটি মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। অ্যান্ড ডিজাইনটা আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। Xiaomi 12 Pro এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.73 ইঞ্চ HDR10 সাপোর্টের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেলস। তো বুঝতে পারছেন ডিসপ্লে কিন্তু অনেকটাই পাওয়ারফুল ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে যারা গেমিং করেন তারা কিন্তু একদমই বেটার একটা ফিল পাবেন এবং ইউটিউব কন্টেন্টও কিন্তু অনেকটাই ভালোভাবে উপভোগ করতে পারবেন। অ্যান্ড ডিসপ্লেতে কিন্তু একটি গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, তবে এই গোরিলা গ্লাসের এক্সাক্ট ভার্সনটা কত সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়নি। প্রিয় দর্শক, এবার আমরা Xiaomi 12 Pro এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। এই মোবাইল ফোনটিতে আপনারা Android 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর MIUI হচ্ছে 13 এখানে রাখা হয়েছে। স্মার্টফোনের প্রসেসর সেকশন ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 একটি 4 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 730। এই স্মার্টফোনটি সম্ভবত দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি বেস ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। Xiaomi 12 Pro এই ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে ত্রিপুল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলটি টেলিফটো লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং ফোনের ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোনের ফ্রন্টে কিন্তু 30fps এ আপনারা 1080p তে ভিডিও শুট করতে পারবেন। সো ক্যামেরার দিক দিয়েও কিন্তু ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। মোটামুটি DSLR এর মতো আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, যেহেতু এখানে 8K এর সুবিধাটা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করতে পারছেন না। এখানে ডেডিকেটেড কোনো স্লট দেওয়া হয়নি মেমোরি কার্ড ইউজ করার জন্য। অ্যান্ড থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাক, আপনি কিন্তু হেডফোন ইউজ করতে পারবেন না। হেডফোন ইউজ করতে হলে অবশ্যই ওয়্যারলেস হেডফোনগুলো ইউজ করতে হবে ব্লুটুথের মাধ্যমে। যেহেতু এই স্মার্টফোনেতে AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু ইউজ করা হয়েছে। প্রিয় দর্শক, অ্যাট লাস্ট আমরা Xiaomi 12 Pro 5G স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4600 mAh ব্যাটারি, যেটি কিন্তু তুলনামূলক একটু কম হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি যে Xiaomiর ফোনগুলো যত ফ্ল্যাগশিপের দিকে যাচ্ছে তত কিন্তু ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ারটা কিন্তু কম দিচ্ছে। সো এই ব্যাপারটা আসলে তাদের দেখা উচিত। ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ারটা অবশ্যই 5000 mAh দিলে অবশ্যই ভালো হতো। অ্যান্ড ফোনটিতে কিন্তু 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মাত্র 18 মিনিটে ফোনটিকে 100% চার্জ করতে সক্ষম। তো এবারে কথা বলা যাক ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে অ্যান্ড ফোনটির প্রাইস কত হতে পারে। এই ফোনটির প্রাইসটি সম্ভবত 60,000 থেকে 65,000 টাকার মধ্যেই হওয়ার কথা। অ্যান্ড ফোনটি বাংলাদেশে ভেরি সুন লঞ্চ হতে যাচ্ছে। অ্যান্ড এই ফোনটি সম্ভবত প্রথমে ইন্ডিয়াতে লঞ্চ হবে, তারপরে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে কিছুদিনের মধ্যে বাংলাদেশেও এই ফোনটি অ্যাভেলেবেল হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।